পিতেশ্বরের গৌরব করি আজকে এই সুন্দর সময়ের জন্য। তার পবিত্র বাক্য পরিচর্যার জন্য ঈশ্বর আমাকে সুযোগ দিয়েছেন এবং আমি বিশ্বাস করি আমার মধ্য থেকে পবিত্র আত্মা আপনাদের মধ্যে ঈশ্বরের ইচ্ছা প্রকাশ করবেন। এবং আমি ধন্যবাদ, শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই উপস্থিত প্রত্যেকটি ভাই বোনকে। আসুন আমরা প্রার্থনা করি। পিতা ঈশ্বর, এই বাক্যের মধ্যে থেকে তুমি তোমার মহিমা প্রকাশ করো, তুমি গৌরবান্বিত হও, যিশু নামে চাই, আমেন। খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, পবিত্র বাইবেল আমাদেরকে শিখায় ঈশ্বরের রাজ্য কোনো এক ব্যক্তির দ্বারা গড়ে ওঠে না। এটি গড়ে ওঠে যেন ঈশ্বরের সন্তানরা এক হৃদয়, এক বিশ্বাস, এক প্রেমে এবং সেবার মধ্য দিয়েই কেবল ঈশ্বরের রাজ্য গড়ে ওঠে। তাই 1 করন্থীয় 3:9 এখানে স্পষ্ট এই কথা লেখা আছে, আমরা ঈশ্বরের এই সহকার্যকারী, তোমরা ঈশ্বরের এই ক্ষেত্র, ঈশ্বরের এই গাঁথনি। এই কথার মধ্য দিয়ে গভীর সত্য প্রকাশিত হয়, আমরা প্রত্যেকে যেন একটি জীবন্ত ইটের মতন। একটি ইট দিয়ে কি কখনো একটি ভবন তৈরি করা যায়? নিশ্চয়ই না। কিন্তু অনেকগুলো ইট যখন একত্রে গাঁথা হয় তখন শক্তিশালী একটি ভবন গড়ে ওঠে। তাই ঈশ্বর আমাদেরকে এক পরিবার হিসেবে ডেকেছেন, যেন আমরা সবাই মিলে প্রেমে, ঐক্যে, বিশ্বাসের মাধ্যমে তার রাজ্য গড়ে তুলতে পারি। তাই আজকের প্রচারের বিষয়বস্তু, আসুন আমরা একসঙ্গে ঈশ্বরের রাজ্য গেঁথে তুলি। আবারও বলছি, আজকের প্রচারের বিষয়বস্তু, আসুন আমরা একসঙ্গে ঈশ্বরের রাজ্য গেঁথে তুলি। ইফিসীয় 2:19 এখানে লেখা আছে, তোমরা আর অচেনা নও, বিদেশীও নও, কিন্তু ঈশ্বরের লোকদের সঙ্গে তোমরাও তার রাজ্যের ও তার পরিবারের লোক হয়েছ। খ্রিস্ট বিশ্বাসী মানুষ শুধু নিজের পরিবারের মানুষ নয়, আমরা সবাই মিলে ঈশ্বরের এক পরিবার। পৃথিবীতে আমাদের জন্ম আলাদা আলাদা ঘরে হতে পারে, কেউ ধনী পরিবারে হতে পারে, কারো দরিদ্র পরিবারে হতে পারে, কেউ ভিন্ন জাতি বা সংস্কৃতির হতে পারে। কিন্তু যখন আমরা যীশু খ্রিস্টকে গ্রহণ করি তখন আমরা এক নূতন, পবিত্র, অনন্তকালীন পরিবারের সন্তান হই, আর সেই পরিবারই হচ্ছে ঈশ্বরের পরিবার। তার মানে আমরা সবাই ঈশ্বরের পরিবারের লোক। এটি কেবলমাত্র শিক্ষা নয়, বা এটি কেবলমাত্র প্রচার নয়, এটি বাস্তব, অপরিবর্তনীয় আশীর্বাদ। খ্রিস্টে আমরা কেউ একা নই, আমরা সবাই ভাই বোন এবং এক পবিত্র স্বর্গীয় পিতার সন্তান। তাই যখন আমরা একে অপরকে ভালোবাসি, একে অপরের কষ্টের ভাগ করে নেই, একে অন্যের সঙ্গে প্রার্থনা করি, তখন পৃথিবী দেখতে পায় আমরা সবাই ঈশ্বরের পরিবারের লোক। আর স্বয়ং ঈশ্বর তার পরিবারের লোকের মাধ্যমেই আশা করেন, প্রত্যাশা করেন যেন তার রাজ্য গড়ে তুলি। তাই প্রিয় ভাই বোন, মথি 18:20 স্পষ্ট এই কথা লেখা রয়েছে, যেখানে 2 বা 3 জন আমার নামে একত্র হয়, সেখানে আমি তাদের মধ্যে উপস্থিত থাকি। তার মানে ঐক্যের মাধ্যমেই ঈশ্বরের উপস্থিতি, মানে যেখানে ঐক্য সেখানেই ঈশ্বরের উপস্থিতি। যখন বিশ্বাসীরা একত্র হয় তখন কেবল তারা মানুষ হিসাবে একত্রিত হয় না, বরং সেখানে স্বয়ং যীশু খ্রিস্ট নিজে উপস্থিত থাকেন, আর তার উপস্থিতিই হচ্ছে ঈশ্বরের রাজ্য। যার জন্য গীতসংহিতা 133:1 এখানে স্পষ্ট লেখা রয়েছে, দেখো ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে। তার মানে ঐক্য শুধু সুন্দর নয়, এটি আশীর্বাদের পথ খুলে দেয়।
যখন বিশ্বাসীরা বিভেদ ভুলে অহংকার হিংসা ছেড়ে এক অন্তরে থাকে, এক প্রেমে থাকে এবং এক ঐক্যে, তখন ঈশ্বর তাদের উপরে আশীর্বাদ বর্ষণ করেন। তার মানে যেখানে ঐক্য আছে, যেখানে ভালোবাসা আছে, সেখানে ঈশ্বরের কাজ আছে, সেখানে ঈশ্বরের রাজ্য প্রকাশ পায়। তাই প্রেরিত 2 অধ্যায় 44 থেকে 47 পদ যদি এখানে দেখি, প্রাথমিক মণ্ডলী কিভাবে শুরু হয়েছিল, কিভাবে তাদের মধ্য থেকে ঈশ্বরের রাজ্য বিস্তার লাভ করেছিল। তাদের কি অনেক অর্থকরী ছিল? নিশ্চয়ই না। তাহলে কি ছিল যার ফলে এই অল্প কয়েকজন বিশ্বাসীর মধ্য দিয়ে আশ্চর্যভাবে ঈশ্বরের রাজ্য বিস্তার লাভ করেছে পৃথিবীর প্রান্ত পর্যন্ত? কারণ এই বিশ্বাসীরা, তারা একটি জায়গায় একত্রিত হতো, তারা একচিত্ত বিশিষ্ট ছিল, তারা প্রার্থনা করত, তারা ঈশ্বরের কাছে প্রশংসা করত এবং দিন দিন প্রভু যিশু তাদের সঙ্গে বিশ্বাসীদের সংখ্যা বাড়াতেন। তার মানে তাদের মধ্যে ঐক্য ছিল, তাদের মধ্যে প্রেম ছিল, তারা একসঙ্গে প্রার্থনা করত এবং একে অপরকে সাহায্য করত। তাই এই কারণে অল্প কয়েকজন বিশ্বাসী প্রাথমিক মণ্ডলীর তারা সমগ্র পৃথিবীতে তাদের মধ্যে থেকে ঈশ্বরের রাজ্য ছড়িয়ে পড়েছিল। খ্রিস্টতে প্রিয় ভাই ও বোনেরা, তাই আজকে এই সন্ধ্যায় আমাদের নিজেদের জিজ্ঞাসা করা উচিত। আমি বিনয়ের সঙ্গে আপনার কাছে একটি প্রশ্ন রাখি, আমরা কি ঈশ্বরের রাজ্য গড়ে তোলার জন্য প্রাণপণ করতে চাই? আমরা কি একসঙ্গে চলে, একসঙ্গে প্রার্থনা করে, একসঙ্গে খ্রিস্টকে অনুসরণ করতে চাই? আমরা কি খ্রিস্টের প্রেম দিয়ে ঈশ্বরের রাজ্য প্রকাশ করতে চাই, পৃথিবীকে বদলাতে চাই? আর তাহলেই কেবলমাত্র ভারতবর্ষ এবং পৃথিবী প্রান্ত পর্যন্ত আমাদের মধ্য দিয়ে ঈশ্বরের রাজ্য ছড়িয়ে পড়বে এবং ঈশ্বরের রাজ্যের আলো দেখতে পাবে। তাই প্রিয় ভাই বোন, ঈশ্বরের রাজ্য এটি কোনো দূরের স্বপ্ন নয়। ঈশ্বরের রাজ্য শুরুই হয় আমাদের অন্তর থেকে। যখন আমরা একে অপরকে ভালোবাসি, একে অপরকে ক্ষমা করি, একে অপরকে সাহায্য করি এবং একসঙ্গে ঈশ্বরের পথে চলি, তখনই আমরা পবিত্র আত্মার অনুগ্রহে ধীরে ধীরে খ্রিস্টের রাজ্য গড়ে তুলি। আর এভাবেই আমরা সমগ্র ভারত ও পৃথিবীর প্রান্ত পর্যন্ত ঈশ্বরের রাজ্যে বিস্তার লাভ করতে পারি। তাই আসুন, আমরা একা নই, আমরা একসঙ্গে, এক প্রেমে, এক ঐক্যে মধ্য দিয়ে ঈশ্বরের রাজ্য গড়ে তোলার জন্য প্রাণপণ করি। যদি সত্যিই আপনি চান ঈশ্বরের রাজ্য একসঙ্গে গেঁথে তোলার জন্য, আপনার অন্তরে তৃষ্ণা রয়েছে, পিপাসা রয়েছে, যদি প্রাণপণ করতে চান, যদি একমত হতে চান প্রাথমিক মণ্ডলীর মতন, তাহলে দয়া করে আপনি আমেন বলুন। আমেন। আসুন আমরা প্রার্থনা করি। পিতা ঈশ্বর, তোমার অনুগ্রহ চাই। আজকে এখানে যত ভাই বোন উপস্থিত আছে, যেন আমরা